এসএসসি 2026-এ যে পরিবর্তনগুলো থাকছে তা আজ আমরা দেখব। সিলেবাস ফর এসএসসি 2026 ইংলিশ ফর টুডে। তো সিলেবাসে আছে ইউনিট 1 সেন্স অফ সেলফ, ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, ইউনিট 3 পাস্ট টাইমস, ইউনিট 6 আওয়ার নেইবার্স, ইউনিট 10 ড্রিমস, ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, ইউনিট 13 লোনলিনেস, ইউনিট 16 গ্রাফিতি। তো নতুন অ্যাড হয়েছে কিছু এবং বাদ গিয়েছে। তো এসএসসি 2026 সালের যে শিক্ষার্থীবৃন্দরা আছে তারা এই সিলেবাসটি যত্ন সহকারে দেখে নেবেন এবং যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে আমরা এখন দেখব মার্কস কোন কোন বিষয়ে মার্কগুলো কেমন আছে। ইংলিশ ফার্স্ট পেপার মার্ক ডিস্ট্রিবিউশন কোশ্চেন নং 1 এমসিকিউ আছে 7 মার্ক থাকবে। অ্যান্সারিং কোশ্চেন থাকবে 5টা 2 মার্ক করে 10। 3-এ থাকবে গ্যাপ ফিলিং 1 মার্ক করে, 5টা থাকবে 5 মার্ক। 4-এ থাকবে ইনফরমেশন ট্রান্সফার 5টা থাকবে 5 মার্ক। 5-এ থাকবে রাইটিং সামারি 10 মার্ক। 6-এ থাকবে ম্যাচিং 5 মার্ক। 7-এ থাকবে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স 8 মার্ক। 8-এ থাকবে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে 8টা থাকবে, যে কোনো 5টা লিখতে হবে। 9-এ থাকবে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে 8টা থাকবে, 5টা লিখতে হবে, এখানেও 10 মার্ক। 10-এ থাকবে কমপ্লিটিং স্টোরিজ, এখানে 15 মার্ক এবং 11-এ থাকবে রাইটিং ডায়ালগস, এখানে 15 মার্কস। তো আমরা দেখতে পাচ্ছি যে রিটেন সাইডটা এখানে আছে কমপ্লিটিং স্টোরিজ এবং ডায়ালগ, এই দুইটাই 15 30 মার্ক। তো সিলেবাসে অনেক চেঞ্জ আসছে, তো সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। এলোমেলো প্রিপারেশন নিলে রেজাল্ট খারাপ হবে। এর জন্য আপনার এই সিলেবাসটি দেখে প্রিপারেশন নিতে পারেন। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য সম্পূর্ণ সিলেবাসটি এখানে দেওয়া আছে। তো আপনারা যদি পিডিএফ ফাইল নিতে চান, পিডিএফ ফাইলটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন। তো যারা এসএসসি 2026-এ পরীক্ষা দেবে তাদের জন্য একটা সুযোগ যে সিলেবাসটা অনেক শর্ট করে দিয়েছে। এছাড়াও ইংলিশ ব্যতীত অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, গণিত, তারপরে ইংলিশ সেকেন্ড পেপার, এই সাবজেক্টগুলো আমাদের চ্যানেলে এর যে সিলেবাস সে সিলেবাসটা দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা এটা থেকে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে।